মাইক্রোসফট অফিস কোর্সের তৃতীয় ক্লাসটি যারা দেখতেছেন আপনাদের জন্য আমার হৃদয়ের প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের দ্বিতীয় ক্লাসটি ছিল সেভ ও সেভেস সমস্যা সমাধান, আর আজ হলো আমাদের তৃতীয় ক্লাস। আর আজকের ক্লাসের শিরোনাম ফাইল মেনুবারের পেজ সেট আপ, প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট ও সেন্টো। আশা করি আজকের ক্লাসটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে বিশেষ করে কি করে আপনারা আপনাদের মনিটর বা কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবেন সেটা আপনারা ভালো করে আজকে বুঝতে পারবেন। আজকে প্রিন্টের যাবতীয় সমস্যার সমাধান আমরা করব ইনশাল্লাহ। তো যারা আজকের ক্লাসটি পুরোটা দেখতে পারবেন আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটি দেখার জন্য অনুরোধ থাকবে। তৃতীয় ক্লাসে যা যা আলোচনা থাকবে: পেজ সেট আপ, প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট মানে ছাপানো, সেন্টো। তো আজকে আমরা প্রথমেই প্রিন্ট দেখে নিব। আর প্রিন্টের পূর্বে আমাদের পেজ সেট আপ তো অবশ্যই দেখতে হবে। তো আমরা কথা না বলে আমরা পেজ সেট আপে চলে যাই। কীভাবে আমরা পেজ সেট আপ করবো, প্রথমে আমরা আমাদের ডেস্কটপ থেকে স্টার্ট বাটনে ক্লিক করে নেব। আর স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি পেজ চলে আসবে, আমাদের এটাকে বলা হয় ডায়ালগ বক্স। আর এই ডায়ালগ বক্স থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2003 এবং 2016 দুইটাই রয়েছে। আমরা প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড 2003টি ওপেন করে নিব। তো আমি ওপেন করে নেই। ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে একটা ডেস্কবোর্ড চলে আসলো। আর এই ডেস্কবোর্ড থেকে ফাইল যে মেনু বারটি রয়েছে এই মেনু বারে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেকগুলো সাব মেনু বার চলে আসবে আমাদের মাঝে। এর মধ্যে প্রথমেই পেজ সেট আপ, যেহেতু আজকে আমরা আলোচনা করব পেজ সেট আপ, তো আমাদের বুঝতে হবে পেজ সেট আপ কি। এই জন্য আমাদের সামনে যে পেজটি রয়েছে, পেজে আমরা প্রথমে কিছু লিখে নিব। আমি এখানে অনেক কিছু লিখতেছি, এখানে একটু দেখেন আপনারা লক্ষ্য করে। আমি এখানে স্টুডেন্টস কেয়ার কোচিং সেটা অনেকগুলো লিখে নিলাম। এখন বিষয়টা হলো তাহলে পেজ সেট আপটা কী। পেজ সেট আপটা হলো, যদি আপনার ক্লায়েন্ট যদি বলে যে এখানে যে লেখাগুলো লিখছেন এই লেখাগুলো আমাদের একটু লেফটে একটু আনতে হবে, রাইটে নিতে হবে, একটু একটু উপরে আনতে হবে বা নিচে আনতে হবে, যেন আমি আরেকটু লিখে নিতে আপনার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমাদের কিন্তু লেফট অ্যান্ড রাইট, উপর এবং নিচে উভয় স্থানে কিন্তু আমাদের অনেকটা জায়গা এখনও খালি রয়েছে। আর এই খালি জায়গাটা যদি আমি একটু ছাপাতে হয় তাহলে পেজ সেট আপটা আমাদের প্রয়োজন পড়বে। তাহলে আমরা পেজ সেট আপটা করে নিই, তাহলে বুঝতে পারবো পেজ সেট আপের সুবিধাটা কী। তো আমরা প্রথমে ফাইল মেনু বারে চলে যাব। ফাইল মেনু বারে গিয়ে আমরা এখানে পেজ সেট আপে ক্লিক করব। আর পেজ সেট আপে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা থাকবে মার্জিন। এই মার্জিনে ক্লিক না করলেও আমাদের হবে, ক্লিক করলেও ভালো। তো মার্জিনে ক্লিক করার পরে আমরা এখানে টপ থেকে আমরা সব কয়েকটা পয়েন্ট থেকে আমি কমিয়ে আমার নিজের সুবিধার্থে আমি 0.5 রেখে দিলাম। তো আপনারাও 0.5 দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো দেখি দেওয়ার পরে কি হয়। তো আমি সব কয়েকটা স্থান থেকে 0.5 দিলাম। এখন আমি ওকে দিয়ে দিলাম। তো দেখেন অনেকটা জায়গা কিন্তু এখনও খালি হয়ে গেছে। আমরা ইচ্ছে করে কিন্তু এদিকে আমরা চাপায় দিতে পারি, তাহলে কিন্তু সুবিধা হলো একটা, এখানে আমরা ইচ্ছে করে আরও কিছু লিখতে পারবো, আমাদের নিজের ইচ্ছা মতো আরও লিখতে পারবো। এই হলো পেজ সেট আপের একটা সুবিধা। তো পেজ সেট আপে কিন্তু কাজ শেষ হয় নাই। হয়তো আমি একটা ভিডিওর মাধ্যমে পেজ সেট আপে সকল কিছু দিতে পারবো না, তারপর একটা কাজ না দেখালে না হয়। এটা হলো পেপার। তো এখানে পেপারটার বিষয়বস্তু তো অবশ্যই থাকবে। তো মার্জিনে আরেকটা কাজ বাকি আছে। যদি আপনি এখানে দুটি পজিশন আছে, আপনার পেজে দুইটা পজিশন, এই দুটো পজিশন দেখে নেন। আমি এই পজিশনটা কিন্তু অলরেডি লিখেছিলাম। আমরা এখন এই পজিশনটা চেঞ্জ করে আমরা এই পজিশনটা দিয়ে ওকে দিয়ে দিই, তাহলে দেখেন অবস্থাটা কি হয়। আমাদের পেজটা কিন্তু আগের মতন নেই। পেজটি কিন্তু এখন একটু লং হয়ে গেল, যেটা আমরা পাতাতে বলে থাকি। যাই হোক, তো আমরা কিন্তু এখন এই ফাইল থেকে পেজ সেট আপটা একটু দেখে নিলাম মার্জিন আকারে। এখন তাহলে পেপারের প্রয়োজন কি। তো আপনি যখন কোনো কিছু কাজ করতে যাবেন, তো কাজ করতে যদি যান তাহলে কিন্তু অবশ্যই বিভিন্ন প্রকার পেজ আপনার সামনে আসতে পারে। হয়তো সেটা A4 হতে পারে, A3 হতে পারে। তো তাছাড়াও আপনাদের যেটা আমরা লিগেল পেজ বলে থাকি, এই লিগেল পেজও কিন্তু আপনার সামনে আসতে পারে। তো ওইটা তো আপনাদের কাজ করতে হবে। তো লিগেল পেজ যদি আপনার কাজটা সলভ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে এই পেপারে গিয়ে এখানে কিন্তু পেপার সাইজ লেখা আছে। তো এখান থেকে আপনারা কিন্তু যে সাইজটা আপনাদের প্রয়োজন পড়ে এটা নিতে পারবেন। বিশেষ এখানে লিগেল দেখেন লেখা আছে লিগেল এখানে। তো লিগেলে যদি ক্লিক করেন এবং আপনি যদি ওকে দিয়ে দেন তাহলে লিগেল পেজ আপনারা পেয়ে যাবেন। দেখেন এটা কিন্তু একটা লিগেল পেজ হয়ে গেল,
যেটা আমরা স্ট্যাম্প পেজের মতন অনেকটা। এখন আমাদের দ্বিতীয়তম যে কাজটি সেটা হলো প্রিন্ট প্রিভিউ দেখা। আমরা কিন্তু এতক্ষণ পেজ সেটআপ নিয়ে কথা বললাম, এখন আমরা কথা বলবো প্রিন্ট প্রিভিউ নিয়ে। তো প্রিন্ট প্রিভিউটা কি সেটা আমাদের বুঝতে হবে। প্রিন্ট প্রিভিউটা হলো প্রিন্ট করার আগ মুহূর্ত দেখে নেওয়া যে আমাদের প্রিন্টটা কেমন হবে। তাহলে আমরা প্রিন্ট প্রিভিউটা দেখে নিই। তো দেখেন এখানে কিন্তু আমরা যখন কিছু লিখে নিলাম আমাদের ডকুমেন্টে, তো এখানে কিন্তু নিম্নরেখা লাল টান দেখা যায়। আর আপনাদের ক্লায়েন্ট যদি বলে যে ভাই এখানে তো লাল টান রয়েছে, তো আপনি কি করে প্রমাণ করবেন যে এখানে লাল টান থাকবে না প্রিন্ট করলে? এই জন্যই কিন্তু প্রিন্ট প্রিভিউ করতে হয়। আর এই প্রিন্ট প্রিভিউ কিন্তু আপনি ইচ্ছে করলেই আপনাদের কিবোর্ড থেকে করতে পারবেন অথবা আপনাদের প্রোগ্রাম থেকে করতে পারবেন। তো আমরা দুইভাবে করব। আমরা প্রথম দেখে নিব কিবোর্ড থেকে কিভাবে করতে হবে। তো কিবোর্ডে যদি করতে হয় তাহলে এখানে কন্ট্রোল প্রেস করে আপনাকে F2 তে ক্লিক করতে হবে। তো আমরা করে দেখি হয় কিনা। তো আমি আমার কিবোর্ড থেকে F2 তে ক্লিক করলাম, এটা কিন্তু প্রিন্ট প্রিভিউ হয়ে গেল। দেখেন এখানে কিন্তু লাল নিম্নরেখা নেই। আপনি কিন্তু আপনার ক্লায়েন্টকে বলতে পারবেন যেটা প্রিন্ট করলে লাল নিম্নরেখা থাকবে না। একইভাবে আবার কন্ট্রোল ধরে F2 তে ক্লিক করেন, আবার আগের মতন পেয়ে যাবেন আপনার ডকুমেন্টটি। তো আমরা কিন্তু এখন কিবোর্ড থেকে দেখতে পারলাম যে কি করে প্রিন্ট প্রিভিউ করা যাবে। এখন আমরা ফাইল মেনু বার থেকেও দেখে নিই। তো ফাইল মেনু বারে আপনি যাবেন, তারপর আপনার প্রিন্ট প্রিভিউ যে সাব মেনু রয়েছে ওইখানে ক্লিক করেন, ঠিক একইভাবে আবারও প্রিন্ট প্রিভিউ পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু ডকুমেন্ট 1 প্রিভিউ কথাটা লেখা রয়েছে। তো আমরা কিন্তু আরও একটি কাজ দেখে নিতে পারলাম যে প্রিন্ট প্রিভিউ করা হয় কি করে। এখন আমাদের যেটা গুরুত্বপূর্ণ কাজ যে প্রিন্ট কি করে করা যাবে। এবং প্রিন্ট যদি করতে হয় যেটা আপনাদের করতে হবে, আপনাদের দুইভাবে করতে পারবেন। যদি মনে হয় কিবোর্ড দিয়ে করবেন তাহলে আপনারা কন্ট্রোল ধরে প্রিন্টের প্রথম লেটার যেমন পি, আপনি পিতে ক্লিক করলেও কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন। তো আমরা আগে কিবোর্ড থেকে করে নিই। কন্ট্রোল ধরে আমি পিতে প্রেস করলে কিন্তু হয়ে যাবে। দেখেন আমি যখন কন্ট্রোল ধরে পিতে প্রেস করলাম তখন আমাদের সামনে একটি ডায়ালগ বক্স চলে আসলো। আর আজকে আমাদের কাজ হলো এই ডায়ালগ বক্সের যাবতীয় বিষয়বস্তু বোঝানো। তো আমি কিন্তু একভাবে দেখলাম প্রিন্ট প্রিভিউ ডায়ালগ বক্স আসা। আমরা আরও একভাবে করতে পারবো, সেটা হলো ফাইল। এই ফাইল মেনু বারে গিয়ে কিন্তু আপনি ইচ্ছে করলেই প্রিন্টে ক্লিক করতে পারেন। তো প্রিন্টে ক্লিক করলে সেম ডায়ালগ বক্স চলে আসবে। তো আমরা ফার্স্ট কাজ হলো, যেহেতু এখানে একটি পেজ রয়েছে তো আমরা এখানে ওকে দিলে কিন্তু একটি পেজে প্রিন্ট হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা হলো যদি একাধিক পেজ থাকে তাহলে আপনারা কি করবেন। মনে করেন এখানে একটা পেজ রয়েছে, আর আপনি যদি এখানে একাধিক পেজ থাকে তাহলে আপনি কি করে প্রিন্ট করবেন। এখানে কতগুলো পেজ আছে সেটা আমি না গণে বলতে পারবো না, কিন্তু আপনারা ইচ্ছে করলে কিন্তু না গণে বলা সম্ভব। সেটা কি করে সম্ভব দেখেন, আপনাদের ভারের আপনাদের যে পেজটা থাকবে এই পেজে কিন্তু একটু নিচে কিন্তু লেখা থাকবে, আমার দেখেন মাউস পয়েন্টার নিচে এখানে লেখা আছে পেজ 22, মানে হলো এখানে টোটালি 22টা পেজ রয়েছে। আপনি এভাবে ইচ্ছা করলে কিন্তু এখানে পেজ বলতে পারবেন যে কয়টা পেজ রয়েছে। যাই হোক আমরা এখন দেখব কি করে প্রিন্ট করব, যে সব কয়েকটা পেজ প্রিন্ট করা অথবা শুধুমাত্র একটি পেজ প্রিন্ট করা সেটা কিভাবে সম্ভব। তো আমরা আবার সেম একইভাবে কন্ট্রোল প্রেস করে পিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরও একটি ডায়ালগ বক্স চলে আসবে। এখান থেকে আপনি যদি অলে ক্লিক করা রয়েছে আপনি যদি ওকে দিয়ে দিন তাহলে সব কয়েকটা পেজ কপি 1 মানে একটি করে কপি আসবে। এখন যদি আপনাদের ক্লায়েন্ট যদি বলে যে ভাই আপনারা 2টা করে পেজ প্রিন্ট করেন, তাহলে আপনি এখানে 2 লিখে দেবেন, এই নাম্বারের মধ্যে আপনি 2 লিখে দিবেন এবং ওকে দিয়ে দিবেন। তাহলে এখানে যে 22টা পেজ রয়েছে 22টা পেজে কিন্তু আপনার 2টা করে প্রিন্ট হবে। এখানে যতটুকু সংখ্যা বাড়াবেন বা অঙ্ক বাড়াবেন, যদি আপনি 3 লিখেন তাহলে 3টা করে পেজ প্রিন্ট হবে। এখন যদি আপনার ক্লায়েন্ট বলে যে ভাইয়া এরকমভাবে না, আপনি আমার এখান থেকে এখানে যে 22টা পেজ আছে এই 22টা পেজ আমার বর্তমানে প্রয়োজন নেই, আমাকে শুধুমাত্র 1 নাম্বার পেজটা এবং 3 নাম্বার পেজটা আমাকে 2টা করে কপি দিয়ে দেন, তাহলে আপনি কি করে প্রিন্ট করবেন। এই জন্য আপনাকে এই পেজ থেকে 1 লিখে কমা লিখে 3 লিখতে হবে, মানে 1 নাম্বার এবং 3 নাম্বার পেজটা প্রিন্ট করতেছেন এবং এক একটা পেজ এই যে 1 আর 3 এই 2টা পেজে 2টি করে কপি হবে। আপনি যদি এখন ওকে দিয়ে দেন তাহলে আপনি 2টা করে কপি পেয়ে যাবেন। তবে আমাদের আরেকটি সমস্যার সম্মুখীন হতে পারি, সেটি হলো মনে করেন যদি আপনাদের প্রিন্টার যদি, যেমন আমার প্রিন্টারটা কিন্তু ইপসন L3110 মনে হয় আমার।
তো যদি আপনি মনে হয় যে না আপনার প্রিন্টারটা আপনি প্রিন্ট দিতেছেন কিন্তু প্রিন্ট হয় না, তাহলে আপনি ভেবে মনে করবেন যে আপনার প্রিন্টার সেট আপটা হয় নাই, কেননা যে আপনার যে প্রিন্টারটা এই প্রিন্টারটা যে একটা নাম্বার লেখা ইপসন L3110 হয়তো সেটা আপনার সেট আপ করা হয়নি। তো সেটা সেট আপ করবেন কী করে, এটার জন্য আবার আপনাকে কন্ট্রোল ধরে পিতে ক্লিক করতে হবে এবং আপনারা দেখেন লেখা আছে এখানে প্রিন্টার নেম, এখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে আপনার যেটা প্রিন্টার। যেমন আমার প্রিন্টারটা ইপসন L3110 সিরিয়াল, তো এখানে আপনি যদি ক্লিক করে নেন এবং ওকে দিলে অবশ্যই আপনাদের পেজটা প্রিন্ট হবে। তো আশা করি প্রিন্টের যাবতীয় বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদিও কোনো ব্যক্তি না বুঝতে পারেন তাহলে আমাদেরকে অবশ্যই নক করবেন এবং আমার কমেন্ট বক্সে বলবেন কোন বিষয়টা আপনার মাথায় ক্লিয়ার আসে নাই। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। ইতিমধ্যে আপনাদের পেজ সেট আপ, প্রিন্ট প্রিভিউ ও প্রিন্ট নিয়ে কথা বললাম। পেজ সেট আপ আশা করি বুঝতে পারছেন, প্রিন্ট প্রিভিউ বুঝতে পারছেন, প্রিন্টের যাবতীয় কথাগুলো বুঝতে পারছেন। এখন হলো সেন্ড টু। বুঝতে হবে সেন্ড টু কেন করা হয়। সেন্ড টু করা হয় মূলত আপনি যে ডকুমেন্টটা লিখলেন এই ডকুমেন্টটা প্রিন্ট না করে যদি অন্য কোনো ব্যক্তির নিকট পাঠাতে চান তাহলে কি করবেন, তাহলে আপনাদের যেটা করতে হবে আপনাদের যে ফাইল মেনু বার রয়েছে এই ফাইল মেনু বারে গিয়ে এখানে সেন্ড টু লেখা, সেন্ড টুতে আপনি ক্লিক করবেন। আর ক্লিক করার সাথে সাথে আপনাদের চলে আসবে এখানে, যেমন এখানে বিভিন্ন মেল লেখা, আপনার যে নির্দিষ্ট যে মেলে পাঠাতে চান ওই মেলে আপনি এখানে ক্লিক করলেই আপনি ওইখানে পাঠাতে পারবেন। যদি আপনি পেস্ট করতে চান পেস্ট করতে পারবেন, অথবা আপনার এই লেখাগুলো যদি ইচ্ছে করেন আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে স্থানান্তর করতে পারবেন। তো এটাই হলো আমাদের সেন্ড টুর বিষয়বস্তু। আশা করি বুঝতে পারছেন আপনারাও। আশা করি আপনারা এই ক্লাসটি বুঝতে পারছেন। আগামী ক্লাসে আমরা কি করে কপি করা যাবে, কাট করা যাবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। যদি আপনি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন। এবং আপনি যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।